বুঝলে। তারপরে মনিরামপুরতে বক্স টাক্স উঠালাম, ভিডিও করে না কথাটা। তারপরে ওই অবস্থায় মনে করছে লোক 4-5 জন 6 জন নিয়ে আসলাম নিয়ে এসে আবার মনে করে যে ঝিনাইদহ তো সীমান্ত ওই জায়গায়। এইবার মনে করো যে এতিমখানায় লোক নিয়ে আসলাম, খাওয়ান দাওয়ান করে আবার মনে করো যে লোক বই নিয়ে গেলাম। কম পথ, অনেক পথ। তারপরেও তো এই ভ্যানের উপর দিয়ে সব প্রেশার দিয়ে করলাম। হ্যাঁ, আমার ভ্যান চালাতে না খুব ভালো লাগে, কারণ এর মতন সৎ মানে পথের টাকার ইনকামের হ্যাঁ হতে পারে না আর কিন্তু কিছু দাম দিলে না লোকজন, বুঝলে। না। কেউ কিছু দিল কি না দিল, তুমি জানো তোমার কোন কামাইটা কতটা সৎ তুমি জানো। তুমি যখন বয়স তখন 25, 26, 30 হয়, তখন মানুষ বোঝে না হ্যাঁ যে সততার কত দাম। তা নাহলে ফ্রি রক্ত দেবে কেন? হ্যাঁ, টাকার তো বহুত দাম, ফ্রি দেয় কে? এই যে ভ্যান চালায় পরিশ্রম করে রোদ বৃষ্টি ঝড় শীত ঠান্ডা সব কিছুর উপেক্ষা করে, দেখো লিগাল ভাড়া মনিরামপুর টু চালকিডাঙ্গা কত? 10 টাকা ভাড়া। তুই তো খালি, আমি তো বিড়ি সিগারেট খাই না, ও তো সবাই জানে নাকি। হ্যাঁ, তুমি কি আবার ভাইরাল হতে চাচ্ছ, যে তুমি অ্যাডভার্টাইজ দিচ্ছ যে আমি বিড়ি সিগারেট খাইনি? খাইনি তো। আসলে তুমি একটা ইনোসেন্ট ছেলে, যে এই সমাজে এখনো একটা সিগারেট বিড়িও খায় না। আলতাফ, তুমি একটা তো ইনোসেন্ট ছেলে। হ্যাঁ।